আসসালামু আলাইকুম। বেক্সিমকোর গার্মেন্টস ডিভিশন নিয়ে একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যারা আমাদের এই চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে বেক্সিমকোর কারখানা চালু করতে একটা যৌথ বিনিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের জন্য চেষ্টা করা হচ্ছে, যেখানে অংশ নেবে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো। এর জন্য জাপানের প্রতিষ্ঠান রিভাইভাল প্রাথমিকভাবে 245 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। আসন্ন চুক্তি সম্পন্ন হলে বেক্সিমকোর 15টি কারখানা নিয়ে গঠিত টেক্সটাইল ডিভিশন পুনরায় চালুর সম্ভাবনা আছে। বেক্সিমকো গ্রুপের পোশাক পণ্যের ক্রেতাদের মধ্যে অনেক নামি-দামি ব্র্যান্ড আছে, যেমন টার্গেট, জারা, আমেরিকান ইগল, মার্কস অ্যান্ড স্পেন্সার, বেস্টসেলার সহ। এছাড়াও আরও অনেক ব্র্যান্ড আছে তাদের কাস্টমারের মধ্যে। বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক বলেন যে, আমরা রিভাইভাল ও জনতা ব্যাংকের সঙ্গে বৈঠক করেছি। এখন ত্রিপক্ষীয় চুক্তি করার পর্যায়ে আলোচনা চলছে। যেহেতু বেক্সিমকো জনতা ব্যাংকের কাছে বড় ঋণখেলাপি অবস্থায় আছে, তাই জনতা ব্যাংক কীভাবে এবং কতটুকু ঋণ পুনরায় তফসিল করবে সেটি রিভাইভালের জানা প্রয়োজন। রিভাইভাল জানিয়েছে যে কারখানাগুলো চালু করা হবে ত্রিপক্ষীয় ইজারা চুক্তির মাধ্যমে, তবে এর জন্য প্রথমে খেলাপি ঋণ পুনরায় তফসিল করতে হবে। কারখানা চালুর পর উৎপাদিত আয় থেকে একাংশ সার্ভিস চার্জ হিসাবে নিবে রিভাইভাল, আর বাকি আয় ব্যবহার হবে ঋণ পরিশোধে। এই উদ্যোগ বাস্তবায়নে বিদেশি ব্যাংক থেকে 2 কোটি মার্কিন ডলারের ব্যাক টু ব্যাক এলসির ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে রিভাইভাল বিশ্বখ্যাত হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দিবে। এছাড়া বিদেশি ক্রেতাদের আস্থা পুনরুদ্ধারে দক্ষ শ্রমিক নিয়োগে এবং টেকসই উৎপাদনের ব্যবস্থাও নিশ্চিত করবে রিভাইভাল। রিভাইভাল প্রজেক্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা আশা করছি যে 2 সপ্তাহের মধ্যে একটা ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হবে। আমাদের উদ্দেশ্য বেক্সিমকোর কারখানাগুলো পুনরায় চালু করে 25,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। একই সঙ্গে আমরা চাই যে বিশ্ববিখ্যাত যেসব ব্র্যান্ড আগে থেকে বেক্সিমকো থেকে পণ্য নিত, অর্থাৎ তারা গার্মেন্টস সামগ্রী নিত, তাদের আস্থা ধরে রাখার জন্য চেষ্টা করা। আমরাও আশা করি যে বেক্সিমকোর গার্মেন্টস ডিভিশন আবার খুলবে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।